আরাফাত সিদ্দিকী আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নিরাপত্তা এবং আয়োজন নিয়ে মুসল্লিরা সন্তুষ্ট কিনা বা তারা কি বলছেন সার্বিকভাবে এই আয়োজনটা কেমন হয়েছে এবারের? মধ্যে আমাদের দুজন সহকর্মী আপনাকে বিশ্ব ইজতেমার সম্পর্কে এবং বিশ্ব ইজতেমার বাইরে থেকে বিস্তারিত জানিয়েছেন। আমি যদি মাঠের অবস্থাটাই বলি, এই মুহূর্তে আসলে বয়ান স্থগিত রয়েছে। এই মুহূর্তে যারা মুসল্লি 22টি জেলার এবং ঢাকার কিছু অংশের মুসল্লিরা আজকে এবারের এই বিশ্ব ইজতেমার যে দ্বিতীয় ধাপ, সেই দ্বিতীয় ধাপের অংশ নিয়েছেন এবং এই দ্বিতীয় ধাপের অংশ নেওয়া মুসল্লিরা এই মুহূর্তে তারা তাদের সকালের যে নাস্তা বা খাবার তৈরির কাজগুলো করছেন বা সাধারণ যে দৈনন্দিন কাজগুলো সেগুলো তো করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে 9:45 নাগাদ তালিমে মোজাক্কারা করবেন গতকালকের মতোই আজ সকাল 9:30টায় সকাল 9:30টায় হেদায়েতি বয়ান করবেন ভারতের মৌলানা আব্দুর রহমান। এই বয়ানের পর কিছু গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ভারতের মৌলানা ইব্রাহিম দেওলা। এর পরপরই 12টা থেকে 12:30 নাগাদ এই বিশ্ব ইজতেমার যে আখিরি মোনাজাত সেটি অনুষ্ঠিত হবে এবং জানেন যে সূরা নিজামের প্রথম পর্বের এই দ্বিতীয় ধাপের যে আখিরি মোনাজাতের যে দিন আজ এবং এই আখিরি মোনাজাত যিনি পরিচালনা করবেন তিনি মৌলানা জুবায়ের আহমেদ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। হাফেজে মৌলানা জুবায়ের আহমেদ তিনি এই জুবায়ের পন্থী যে এই ইজতেমা এইটি আয়োজন করা হয়েছে তাদের যে সূরা নিজামের শীর্ষ মুরব্বী তিনি এবং তিনি কিন্তু প্রথম পর্বের যে প্রথম ধাপের এই যে বিশ্ব ইজতেমা ছিল সেটিরও আখিরি মোনাজাত তিনি পরিচালনা করেছেন। এই আখিরি মোনাজাতকে কেন্দ্র করে এরই মধ্যে আমরা দেখেছি যে ঢাকার আশপাশ সহ এবং রাজধানী ঢাকা, গাজীপুর বিভিন্ন জেলা থেকে প্রচুর মানুষ আজকের দিনটি উপলক্ষে আসছেন। এছাড়া এখানে যারা অবস্থান করছেন জানেন যে সারা দেশের 22টি জেলা এবং ঢাকার কিছু অংশের মুসল্লিরা গত 3 দিন ধরে এখানে অবস্থান করছেন। আজকে এই আখিরি মোনাজাতের মধ্য দিয়ে তারা বাড়ি ফিরে যাবেন। আজকের তাদের এই প্রথম ধাপের যে বিশ্ব ইজতেমা সেটি শেষ হবে। এছাড়াও জানেন যে এরপর টানা 8 দিন বিরতির পর ভারতের মৌলানা সাদ অনুসারী যারা তাদের যে বিশ্ব ইজতেমা সেটি 14ই ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের যে বিশ্ব ইজতেমা সেটি শুরু হবে এবং সেটি 16ই ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। আমরা অপেক্ষা করছি যে পরবর্তী যে বয়ান শুরু হবে সেই বয়ানের জন্য এবং আপনার মাধ্যমে এটিএন নিউজের দর্শকদের আমন্ত্রণ জানিয়ে রাখি যে এটিএন নিউজ সরাসরি সম্প্রচারের চেষ্টা করবে এই আখিরি মোনাজাত এবং সেই এটিএন নিউজের যে টেলিভিশনের পর্দায় অথবা এটিএন নিউজের ডিজিটাল প্ল্যাটফর্মে সারা দেশের মানুষ কিন্তু আখিরি মোনাজাতে অংশ নিতে পারবেন। তো এই ছিল আমার কাছে বিশ্ব ইজতেমার ময়দান থেকে তুরাগ নদীর পাশ থেকে সবশেষ।